নমস্কার বন্ধুরা, পাকা আম তো আপনারা অনেকভাবে খেয়েছেন। তো আজকে বলবো পাকা আম আর সাবুদানার সাথে দুটো কাজু বাদাম দিয়ে এই খাবারটা যদি এখনও না খেয়ে থাকেন, আজই একটু রেসিপিটা দেখে আজই তৈরি করে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে আপনারা রোজই বানিয়ে খেতে চাইবেন যখনই হাতের কাছে আম আর সাবুটা থাকবে। তো তার জন্য দেখুন আমার একটা আম লাগবে। তো আমি একটা আম নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি আম নেবেন আর কালারফুল আম নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমটাকে নিয়ে 2 পিস আমি টুকরো টুকরো করে কেটে নেবো। একটা ছুরি দিয়ে কেটে নেব, ছুরি হোক বটি হোক যেটা হোক আপনারা কেটে নিতে পারেন। এইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটতেও ভালো লাগে, আবার দেখতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন আমি 2 পিস, বেশি আম এখানে লাগবে না যেহেতু আমি অল্প সাবু নিয়েছি। পরিমাপটা আপনারা যেমন খাবেন, বেশি লোকজন হলে বেশি করে তৈরি করবেন। তো দেখুন আমি 2 পিস কেটে নিয়েছি। কেটে আমটা খুবই নরম ছিল। তো দেখুন আমি একটা চামচ দিয়ে এই আমের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই টুকরোগুলো আমি একটু পেস্ট করে নেব। তো পুরোটা পেস্ট করব না, কিছুটা আমি গোটা গোটা রেখে দেবো, কিছুটা আবার পেস্ট করে নেব। তো দেখুন চামচ দিয়ে 2 ফালি আমের থেকেই আমি টুকরোগুলো নিয়ে নিলাম। তো ব্যাস, এবার এটাকে সাইডে সরিয়ে দেবো। আমি একটা প্লেট নিলাম, প্লেট নিয়ে এর মধ্যে একটা মিক্সি জার নিলাম। এর মধ্যে যে কাজু বাদাম আর সাবুটা নিয়েছিলাম সেটা একটু ঘুরিয়ে নেব। এটা যে একেবারে মিহি গুঁড়ো করব সেরকম কোনো দরকার নেই। এই যে কাজু বাদাম, এটা দেওয়ার জন্য এই খাবারের স্বাদটা সত্যি দুর্দান্ত হয়। তো দেখুন আমি এমনভাবে ঘুরিয়ে নিয়েছি, বেশিক্ষণ নাকি মিনিট খানেক একটু ঘুরিয়েছি। সাবুদানাটা কিছু গুঁড়ো হয়েছে, কিছু গোটা আছে, আবার কাজু বাদাম কিন্তু বেশিটাই গুঁড়ো হয়ে গেছে, অল্প একটু গোটা গোটা আছে। তো খাওয়ার সময় এই গোটা গোটা থাকার জন্য এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো মিক্সি জারের থেকে আমি বাটিতে ওটা ঢেলে নিলাম। ওই মিক্সি জারের মধ্যে যে আমের টুকরোগুলো করেছিলাম কিছুটা দেখুন রেখে দিলাম, কিছুটা আমি এটাকে মিক্সি জারের মধ্যে আরও একটুখানি ঘুরিয়ে নেব। এটাও যে একেবারে মিহি পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এটাকেও দেখুন আমি হালকা দানা দানা করেই কিন্তু মানে গোটা গোটা রেখেই আমি পেস্টটা তৈরি করেছি। তো হয়ে গেল। এইবার আমি চলে এলাম গ্যাসে। গ্যাসটাকে অন করে একটা বড় পাত্র বসিয়ে ওর মধ্যে আধা লিটার দুধ দিলাম। দুধ দিয়ে এইবার এই দুধটা মানে গ্যাসটাকে হাই করে দিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে হালকা গরম হয়ে গেছে। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে চামচটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দেবো, তাহলে দুধটা আর দলা ধরে যাবে না। তো সুন্দর করে দুধটা লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম। এইবার আমি মিষ্টি হিসাবে এখানে লাল বাতাসা ব্যবহার করলাম। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, গুঁড়ো খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। মিষ্টিটা যেমন খাবেন সেরকমই দেবেন। তো আমি লাল বাতাসাটা দিয়ে এইবার 2টো এলাচ থেতো করে একটু হাতে ভেঙে এর মধ্যে দিলাম। খুব সুন্দর একটু ফ্লেভার হবে। গুঁড়ো দুধ আর লাল বাতাসা এলাচের ফ্লেভারে এই খাবারের স্বাদটা সত্যি অসাধারণ লাগে। আর সাথে তো কাজু বাদাম পাকা আম আছেই। এই খাবারটা এতটাই সুস্বাদু যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে। এটা যদি আপনারা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা ঠান্ডা খেতে চান সেটাও ভালো লাগবে, যেটা আপনাদের পছন্দের। তো দেখুন ওটা বাতাসাগুলো গলতে গলতে আমি এখানে যে সাবু আর কাজু বাদামের গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এটা যেহেতু বেশি গোটা নেই সাবুগুলো, হালকা একটুখানি ফুটালেই কিন্তু এটা নরম হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। যে গোটা গোটা সাবুটা ছিল, কাজু বাদামটা যতটা গোটা ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে, সাবুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইটা কিন্তু আপনারা বন্ধুরা একটু হালকা হালকা মানে পাতলা পাতলা করে করবেন। যে এটা যেহেতু সাবুর খাবার, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে দলা ধরে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু পাতলা করে তৈরি করবেন। তো দেখুন হয়ে গেল, সাবুটা নরম হয়ে গেছে, পাতলা করে আমার রেডি করা হয়ে গেছে। এইবার যে আমের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে আমি একেবারে অফ করে দিয়েছি, কারণ সাবুটা আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্য। আপনারা চাইলে আমটাকে একটু ফুটিয়েও নিতে পারেন। তো আমি আজকে ফোটাবো না আমটাকে এইভাবে আমি ব্যবহার করব। এইভাবেই খেতে কিন্তু দারুণ লাগে। তো গ্যাসটাকে অফ করে আমের পাল্পটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের খাবার। কিন্তু আম দেখুন একটু গোটা গোটা রেখেছিলাম, সেটাও কিন্তু মুখে পড়বে, খেতে ভালো লাগবে। সাবুটাও একটু গোটা গোটা আছে আর কাজু বাদামটাও কিন্তু একটু গোটা আছে। খাওয়ার সময় এগুলো যখন মুখে পড়ে খেতে অসাধারণ লাগে। তো রেডি হয়ে গেল। এইবার আমি একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা পাতলা রেখেছি। এটা কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো অবশ্যই এরকম পাতলা করে তৈরি করবেন। এবার আমি এলাচটাকে তুলে নেব। এলাচের ফ্লেভারটা এর মধ্যে আছেই। তো
এলাচের ফ্লেভার, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, পাকা আমের ফ্লেভার, কাজু বাদামের ফ্লেভারে এই খাবারের স্বাদ সত্যি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা মজাদার। যতক্ষণ না আপনারা তৈরি করে খাবেন ততক্ষণ এই স্বাদের ভাগ মানে এই খাবারের স্বাদের কোনো ভাগ হয় না বন্ধুরা। যতক্ষণ আপনারা না খাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মানে একটা হেলদি খাবার। এই খাবারটা বাচ্চাদেরকে যদি তৈরি করে দেওয়া যায় তারা ভীষণ খুশি পাবে, মানে খুশি মনে খায়। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর বাড়িতে যদি এখনও না তৈরি করে খেয়ে থাকেন অনুরোধ করব আজই তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরকেও মানে আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুন্দর হেলদি খাবারটা অবশ্যই একদিন তৈরি করে খান আর আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।